Love you, Purulia! তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম আমার একটি নতুন ব্লগে। কিছুদিন থেকে ভিডিও না আসার জন্য আমি ক্ষমা প্রার্থী। ব্লগে আমার দুজন বন্ধু রয়েছে আর আমি রয়েছি, তিনজনা মিলে আমাদের কাল বিকাল পরশু নাগাদ আমাদের প্ল্যানটা হয় যে চলো যেতে যাবো ঘুরতে, কারণ এই পরীক্ষা সিরাইলো, এরপর থেকে থার্ড সেমিস্টার মানে সেকেন্ড ইয়ার উঠে যাব। এখন তো অনলাइन बोर्ड ছিল, বাঁচিয়ে ਗੇਜੀ। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। बिल्कुल सही। অনলাइन মোডে হাত লাগা প্র্যাকটিস করে করে এমনিতেই বিরক্তি বোধ করছে, সেই জন্য এই বিরক্তি বোধ হাঁটাতে আমাদের এই প্ল্যানটা হয়েছে। কি ঘোরার অযোধ্যার সেরকম মানে যে ফেমাস প্লেসেসগুলো ওগুলো আগে আমরা যাবো না, যেগুলো রেয়ার প্লেসেস মানে কেউ যায় নাই সহজেই ওই জায়গাগুলো যেমন সীতাকুণ্ড নাম হয়তো অযোধ্যা পাহাড়ে খুব কমেই শুনে থাকবে যে সীতাকুণ্ড বলে জায়গা আছে। अच्छा हमको सिखा रिया है। ওই জায়গাটা যেমন আজকে যাব, বাকিরা রয়েছে রাস্তায় আর আমিও রয়েছি রাস্তায়। কতক্ষণে ওরা পৌঁছে মোড়ে আমি দাঁড়াচ্ছি, ওরা আসছে বাড়েদা মানে বল্লামপুর থানার ওই দিক থেকে আসছে, আর আমি এখানে বাঘমুন্ডি বাস স্ট্যান্ড মোড় এখানে দাঁড়াবো, আর তারপরে ওরা আসবে, সঙ্গে যাব। ঠিক আছে, চলো মোড় পৌঁছে গেছি, এখানে গিয়ে বসি কিছুক্ষণ, আর তারপরে আচ্ছা কতক্ষণে আসছে। A few minutes later. তো এই তো আমাদের পৌঁছে গেছে লোকেশ গেমার বাবু, হ্যাঁ হাই করে দাও, আর এদিকে আমাদের হেমন্ত বাবু। চলো স্টার্ট করো। যেতে যেতে এক জায়গায় দাঁড়ালি, লোকেশনটা চিনা, হ্যাঁ আমি ব্লগ করেছিলি জায়গাটাতে, থুরগা ড্যাম। আর বাঘমুন্ডিয়ে কিছু নাস্তা নিলি, এই তো কী আছে রে, ভাবরা আছে, চপ আছে, তো এই ভাবরা খাবো এখন এইখানে একটা অতি সুন্দর লোকেশনে। ছোটোটাই ভাবরা, আর ওটাই 2 পিস আছে, ওই 2 পিস। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। चलो लेट्स स्टार्ट दी इंस्टाग्राम लीड। आग लगा दूंगा पूरा इंस्टाग्राम में। चलो लोकेश भाइয়ের ক্যামেরাটাটুকু ধোকাবাজি করে দিয়েছে, এরটুকু মানে পেছন দিকে ক্যামেরা গ্লাসটা ফাটে গেছে, সেই জন্য ক্যামেরা লিছেই না ঠিকঠাক। আর এদিকে আমাদের হেমন্ত ভাইটুকু রেডি করছে ক্যামেরা, মানে মোটামুটি ফটো তোলার জন্য আমাদের 3 জনের একসাথে হবে এই জায়গাটাতে, থুরগা ড্যামের এই জায়গাটাতে ফটো কিছু একটা। চলো অনেক দেরি হয়ে গেছে, বাকিগুলো দেখতে বাকি। ধীরে ধীরে উঠছি এখন, এই তো এখন স্ট্যান্ড রয়েছে, বাইকটা এখানে স্ট্যান্ড করে দিলে এখানে থুরগা বলছে, এই তো থুরগা জলপ্রপাত নাম হচ্ছে এখানে, এটা দিয়ে ঢুকবো এখন। আগেবারে যেটা দেখাচ্ছিলাম সেটা থুরগা বলসার নিচটা আছে, আর এটা উপরটা। আজ এই পদে পদে সিঁড়ি ইয়া থেকে আমি একটা জিনিস বুঝতে পারলি যে ছোটো ছোটো সিঁড়ি একদিন তোমাকে বড় সাকসেসের দিকে নিয়ে যায়। বলেন কি, জানি না কত সিঁড়ি নামতে হবে, চলো নামিয়ে নিয়ে কতটা কি দেখা যায়। লোকেশ ভাই, ও লোকেশ তোমার একটা রিভিউ দাও, কেমন লাগলো কেমন নাই। ফার্স্ট যে ও আগে দাঁড়া দেখে নিবে ভালো করে, স্নান করতে মন করছে, কিন্তু ব্যাপারটা হলো এখানে স্নান করবো না, করতে গেলে বামনি ফলসে করবো এখানে এখন। আরে ভাই কিন্তু যাই বল, স্নান করতে গেলে আলাদাই মজা লাগে নাকি? ওই জলটা মাথায় উঠে কোনো মজা নেই, কোনো লাগবে, কিন্তু ব্যাপারটা হলে যদি এখন স্নান করতে যাই তাহলে দেরি হয়ে যাবে। 12 seconds later. বামনি ফলসের বাইটাতে
দারুণ সুন্দর এখানে জিনিস পাওয়া যায় সব কিছু। আর আমার ফেভারিট এইটা, ডিম সিজা পাওয়া যায়, ম্যাগিও পাওয়া যায়, সব কিছুই, রুটিও পাওয়া যায়। পৌঁছিলাম, চলো বামনি আমাদের ডাকছে, ওয়েলকাম টু বামনি ফলস। ঢোকার আগে কিছু এখানে কিছু দৃশ্য আছে, ব্রিজ আছে ছোটো মোটো, আর এটা দিয়ে যে বামনি যে নদীটা আছে, আর এটা দিয়েই পরে ওটা বামনি ফলস আছে। আর ভাই যারা এনজয়মেন্ট বলতে গেলে যারা যে কোনো জায়গায় গিয়ে এনজয় করো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, হ্যাঁ প্রাকৃতিক জায়গায় যাচ্ছ ঘুরো, এনজয় করো, ওটা আমি সাপোর্ট করব, কিন্তু ডাস্টবিন আছে ভাই, বাইরে ফেকার কি দরকার? আমাদের এই পুরুলিয়াতে দান দিয়েছে একটা, বলতে গেলে অযোধ্যা পাহাড় বলে কথা। অযোধ্যা পাহাড়ে এত সুন্দর সুন্দর ফলস দিয়েছে, বামনি ফলস, থুরগা ফলস, আর এইভাবে প্রাকৃতিক নষ্ট করে জায়গাগুলো আমি বললো ঠিক নাই, এটা বুদ্ধিমানের কাজ নয়। ডাস্টবিন দিয়েছে, ডাস্টবিন ইউজ করো। এদেরকে দেখতে গেলে আমার মনে হয় कौन है ये लोग? कहां से आते हैं? এইটা হচ্ছে বামনি ফলসের উপরে, আর ওইটা হচ্ছে বামনি ফলসের একেবারে নিচ ভিউটা, যেখানে আমরা যাব। আর এই হচ্ছে লোয়ার ড্যাম। সত্যি থকার মতন সিঁড়ি আছে, মোটামুটি 200 থেকে 300 কাছাকাছি সিঁড়ি আছে, যারকম শুনলাম আর কি, বাইরে যা দাদাগুলো বলতেছিল। এরপর দেখা যাক, আমরা তো গোনাগুনি করি না, 100-র পরেই কাউন্ট ভুলে গেছি। ঘোরাঘুরি করে একটা জিনিসই বুঝতে পারে গেলি, তুমি ঘরে থাকো কিংবা তুমি এই বনে জঙ্গলে ঘুরে বলো, একটা জিনিস তুমি অবশ্যই পাবে, সেটা আছে বলো যুবা কেশরী। बोलो जुबा केसरी। Few moments later. উঠা শক্তি দে মা, শক্তি দে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর ভাবলি রিল প্রেমী আমাদের হেমন্ত ভাই হয়তো চলে গেছে, কিন্তু এখানে আছে না, আরামসে রিল বানাচ্ছে। হেমন্ত ভাই, ও হেমন্ত, ও Few minutes later. বিরাট ভালো লাগছে না? লাঞ্চ হিসাবে আমার চলছে এখন চপ মুড়ি আর উইথ আচার দিয়ে বামনি ফলসে এইখানে। না দরকার নেই। তো আপাতত যখন আসি প্রথমে লোয়ার বামনিতে গেলি, তো ওইখানে নামা ওটা করতে করতে এনার্জি পুরোপুরি লস হয়ে গেছিলো। এখন যাই হোক, বামনিতে একটু আপার বামনিতে একটু ফ্রেশ হয়নি, একটু এনার্জি পয়েন্টে উঠবার জন্যে। চলো আর কিছু সিঁড়ি, আর কিছু সিঁড়ি। আজকে সফলতা পাই গেছে। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए। এখানেও পাখি পাহাড়ের মতন কিছু কিছু এরকম আঁকা আঁকি দেখা যাচ্ছে। দাদা এখানে তাহলে কী কী পাওয়া যায় এখানে? যদি হ্যাঁ, এখানে পাওয়া যায় আপনার এই ঠান্ডা থাকবে, কোল্ড ড্রিঙ্ক থাকবে, জল থাকবে। সামনেতে না আপনার মোটামুটি 5-6 কিলোমিটার যেতে হবে এখান থেকে। আর যদি উপর দিকে কোথাও পাবে না অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার হবে। এই নিচে আপনার পশ্চিম প্রান্তে পড়বে এখান থেকে, ওদিকে বাঘমুন্ডি যে হোটেল আছে। আর যদি মানে ধরে নাও ওই সীতাকুণ্ডকে যাবো বলে, হ্যাঁ তাহলে ওই ইয়াতে কত দূর হবে ওটা? অযোধ্যা থেকে আপনার মোটামুটি 1 কিলোমিটার ধরুন না, প্রায় 1 কিলোমিটার। হ্যাঁ, এদিকে আসতে হবে। তাহলে ঠিক আছে, আমাদেরও আসলে ওই জায়গাটা আজকে যাওয়ার প্ল্যান আছে, তো দেখি কি করে। চলো যাওয়া যাক, আপাতত মার্বেল লেগে দেখা আছে। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ খালি ম্যাগটা নাই, নাহলে এত সুন্দর টাইম ল্যাপস এখানে ভিডিওটা হয়তো না, মারাত্মক একদম। আর ইকো হচ্ছে রে বাবা আওয়াজটা পুরা। এক ঝলক লাভ ইউ পুরুলিয়া।
চলো। নিচ থেকে অনেকটা এরকম দেখায় আর ড্রোন থেকে অনেকটা এরকম দেখায়। কারা চলছে ওদের? শুটিং চলছে না বলি, তুই জিজ্ঞাসা করলি যে কোন। ও আচ্ছা আচ্ছা, ওরা ওইখানে গেল। এই দেখো আমার সস্তার হেলমেট লাগাই নিয়েছে হেমন্ত বাবু। আরে এটা ঘড়ি নাকি? হ্যাঁ, কত করে এলো? চলছো? হ্যাঁ, ये बड़ी अच्छी बात कही आप। বস আমরা পুরুলিয়ার এখন সেরা যে ভিউ, যে অযোধ্যা পাহাড়ের যে সেরা ভিউ যেখানে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এই ভিউটা না, তুমি একবার আসো, চাहे 5 বার আসো, চাहे 10 বার আসো, যতবার আসো কম মন ভরে নাই। চেক দিস। আর আপাতত ইয়াদের ফটোশ্যুট বলছি না, এখানে যে আসে তেই অযোধ্যার প্রেমে পড়ে যায়। হেমন্ত ভাই বলছি কি, প্রেমে যদি পড়ারই থাকে, হ্যাঁ, তো প্রকৃতির প্রেমে পড়ো, কারণ প্রকৃতি তোমায় কোনোদিনই শপিং করা হয় নাই। 2000 years later. তো 20 মিনিটের পর ওই যে আপার ড্যাম রয়েছে, আপার ড্যামের থেকে 20 মিনিটের রাস্তা বটে সীতাকুণ্ডে। তো এখানেই বসে আছি। এইটা হচ্ছে সীতাকুণ্ড। তো অ্যাকর্ডিং টু লোকেশ, হ্যাঁ, তো এই বলছে যে আগে এখানে কথা, আগে এইটাতে একটা কথা চালু ছিল যে এইখানে ঢুকলে নাকি মানুষ আর বাঁচতো না। তো এইখানে তো একেবারে পাতাল। তো জানি নাই কেন বলতো, আমরা তো সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না, খালি 2 জায়গায় জল বার হচ্ছে হালকা হালকা ভিতর দিক থেকে। তো চলো আপাতত সীতাকুণ্ড হইলো। সত্যি কথা বলতে এখানে 5 কিলোমিটার মতন আমাদের আসতে হইলো এইখানে সীতাকুণ্ডের দেখার জন্যে। অযোধ্যার যে মেন ড্যাম, আপার ড্যামটা রয়েছে তার থেকে গ্রামে গ্রামে হয়ে এসেছি। আমার তো বিশ্বাস লাগছে না যে পুরুলিয়া বলে এত হোমস্টে। হ্যাঁ বাবা রে, আমি অন্য জায়গায় যাইনি, চমকে যাই যে এত বিজনেস করে রেখেছি, এত হোমস্টে। কিন্তু না, এই দেখো এইখানে হোমস্টে, ওইখানে হোমস্টে, এইখানে হোমস্টে, মানে ঘরে ঘরে হোমস্টে। কুশালপাল্লির এই সাইডে আলি, হ্যাঁ, আর বোঝাতে যাচ্ছে না যে পুরুলিয়া বলে, মানে মারাত্মক। হোটেলগুলো একদম পুরো মারাত্মক বানাইছে। চেক দিস কুশালপাল্লি। আর তার আগেটাই রয়েছে আর একটা হোটেল, মনে হয় এটারই বটে না ওটার বটে, জানি নাই ঠিকঠাক। এটা হচ্ছে কুশালপাল্লির সেকেন্ড গেটটা রয়েছে। আগের ওটাও কুশালপাল্লির অন্তর্গত বটে। ওইখানে মেন রিসেপশন থেকে শুরু করে সব কিছুই হয়। বাকি ভেতরের ব্লগ অন্য টাইমে হবে, সেটা আলাদা করে। আজকে বাইরের দিক থেকে দেখা হচ্ছে। নামতে এই লোয়ার ড্যামের দৃশ্যটা দেখলাম। হ্যাঁ, অবশ্য নতুনবার নয়, আরও অনেকবার আসছি, কিন্তু বলে নাই পুরুলিয়ার এই আপার ড্যাম, লোয়ার ড্যাম জায়গাগুলো এমন একবার দেখে কেউ পেট ভরে নাই। প্রণাম করে আসি যখন এত দূর আলি। মন্দির চত্বর কিছুটা এরকম দেখতে আপাতত, অনেকেই জানো অবশ্য, সেটা কোনো বড় ব্যাপার নয়। এখানে 12 seconds later. এখানে কিছু বাইরে ভাস্কর্য লাগা আছে,
আর ভেতরে মূর্তি আছে। हम मालूम है तेरे बाप को मत सिखा चल तुमसे ना हो पाएगा। এক নজর একবার ড্যামের দিকেও দিয়ে দেখি কেমন কি রয়েছে। হ্যাঁ অবশ্য কারো অজানা লই এমন জিনিসটা। সামনে কিছু পার্ক রয়েছে, এখন কিছু স্নানের ব্যবস্থা রয়েছে, আর বাস চলো। মন্দির চত্বরের একটা জিনিস ভালো করেছে যে জায়গায় জায়গায় সব জায়গায় পানীয় জলের ব্যবস্থা করে দিন, সেটা কারণ বেশিরভাগই ভক্তরা যারা আসে তারা নিটাকারা আসে, তো সেদিকে সুবিধা করেছে একটা। আর যে বিভিন্ন দোকানগুলো আছে, বেশ করে শ্রাবণ মাসে সোমবারগুলোতে বেশি ভিড় হয় এখানে, আর সব দোকান খুলে যায় তখন। Few moments later. তো মন্দিরের বাইরে যদি কেউ মানে এরকম ভাত টাত খাবার কোনো যদি কারো প্লেন থাকে, তো এই সাইডে বহুত দোকান আছে, খেতে পারে। এই তো 30 টাকা করে প্লেট, মোটামুটি ভালো আছে। এই তো তো আপাতত ভিডিও সমাপ্তির জায়গায় চলে এসেছে। আর যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। বেশি লম্বা করছি না। তো দেখা আছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য বাই বাই এবং সুস্থ থাকো, ভালো থাকো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। চাকা।